বেশি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। প্রতিদিনের মতো আমাদের কেরিয়ার কি টিম আমরা চলে এসেছি আজকেও লাইভে। আমাদের যে টপিক বা হচ্ছে আমাদের যে আলোচনার বিষয় এটা হচ্ছে প্রাইমারিকে কেন্দ্র করে বর্তমানে আমাদের যে আয়োজনটা চলছে এটা। আপনারা যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন অবশ্যই এবং অবশ্যই এখন না দেখলেও পরবর্তীতে লাইভটা দেখে নেবেন। প্রথম কয়েক মিনিট আমরা চেয়ে নেব মানুষজন জয়েন করার জন্য, তারপরে আমরা মেইন ক্লাস শুরু করব। এটা হচ্ছে আমাদের প্রাইমারি চাকুরিকে টার্গেট করে আমাদের আয়োজন কেরিয়ার কি এর টপিক ভিত্তিক কোশ্চেন সলভিং ধারাবাহিক ফ্রি লাইভ কম্বো ক্লাস। ওকে, সো যারা জয়েন করেছেন দ্রুতই আপনার যে পরিচিত ভাই বোন আছে যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে মেনশন করে দেন আর লাইভটাকে শেয়ার করে দেন। আমরা কিছুক্ষণ সময় চেয়ে কে কোথা থেকে দেখছেন একটু আমাদের জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। ইয়েস, হ্যাঁ আমরা সবাই ভালো আছি। সলভিং ফ্রি লাইভ কম্বো ক্লাস, এই যে লাইভটাকে লাইভ হয়ে গেছে। আমাদের কথা বোঝেই না। আমি পোস্ট দিয়েছেন লাইক দিছি, পরে আমি লাইক করি, অনেক জন কমেন্ট করে লাইক কি হয় আপনাকে পিছিয়ে দিই। আচ্ছা, পরে আমি পেজে জানিয়ে পরে লাইক দিই। সবাই কেমন আছেন? সবাই দ্রুত জয়েন করে ফেলুন। কে কোথা থেকে জয়েন করেছেন একটু আমাদেরকে লিখুন। ঠান্ডা পড়ে গিয়েছে রংপুরে, আপনাদের ওখানে কি অবস্থা? আপনাদের খুব এসেনশিয়াল ক্লাস হবে ইনশাল্লাহ আজকে। আপনাদের প্রয়োজনীয় ক্লাস কারক এবং বিভক্তি, না কারক এবং বিভক্তি অনেকে চাওয়া ছিল কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু মানে তোমরা যখন চাও তখন কিন্তু হচ্ছে সেই জিনিসটা আমরা অপূর্ণ রাখি না। আমার কাছে মূলধন চেয়েছে, আমরা কিন্তু গতদিনে আলোচনা করেছি, এবং অনেকে কিন্তু হচ্ছে লগারিদম চেয়েছে, সূচক চেয়েছে। এগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। তবে মাঝখানে 2-1টা ক্লাস আগে আমি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করে আমি জানাবো, তারপরে আমি একটা নিব, ঠিক আছে। ইভেন কার কোনটা দরকার তোমরা কমেন্টে জানাই দিবা, ইনশাল্লাহ সেটা আমরা কি করব, পূরণ করব, ঠিক আছে। ওকে, নূপুর আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে ভাইয়া কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রকৃতি প্রতিদিন আসসালামু আলাইকুম। হোসেন আপু সালাম দিয়েছেন। ওকে, থ্যাঙ্কস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা দুইজনই কেমন আছেন? আমরা দুইজনই আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। শুধু ভালো না, অনেক ভালো আছি। আপনাদের দোয়া থাকলে আমরা কখনোই খারাপ থাকতে পারি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের শেয়ার ডান রক্সি, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই 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 শেয়ার করে দাও আমাদেরকে। এই মুহূর্তটাকে আমরা তোমাদের কাছে চাচ্ছি যে তোমরা সবাই শেয়ার করে দিয়েছো। আমাদের শেয়ারের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে। আমাদের ইন্সপায়ার করো, আমরা তোমাদের ইন্সপায়ার করবো তোমাদের হচ্ছে ভবিষ্যতের জন্য, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে আজকে দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে। আমাদের বাংলার বস আজকে ক্লাস নেবে। বাংলার বস, অবশ্যই বাংলার বস, না অবশ্যই বাংলার বস, সবাই জানে, ঠিক আছে। ক্লাস নেবে আজকে, সমাজ নিয়ে একটা ক্লাস নিতে হবে প্লিজ। ওকে, নেব নেক্সট ক্লাসে, তাহলে সমাজ শুরু করব আমরা। অনেক প্যারা খাচ্ছে দিদি, আমাদের হচ্ছে সুমাইয়া দিদি আমাদের প্যারা খাচ্ছে। আমাদের প্যারা থেকে মুক্ত করার দায়িত্ব আমাদের, ঠিক আছে। কে বাবা সবাই কে কোথা থেকে দেখছেন? নাটোর থেকে কেমন আছেন? খোকন ভাই বলেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনের আলো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সৌমি ভাই লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারাই শেয়ার করছেন তাদেরকে মানে আগাম থ্যাংক ইউ। ওকে, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। হ্যাঁ, এই যে এই জায়গার মধ্যে টুকটুক করে একটু লাভ দেবেন, খুব মজা লাগে এই লাভটা দিতে। আপনারা দেখেন দিয়ে প্রচুর পরিমাণ মজা লাগে এই লাভটা। আপনার ছবি সহ উঠবে, হ্যাঁ আপনার ছবি সহ উঠবে। সো আপনারা টুকটুক করে লাভ দিয়ে দেন তো দেখি। এই জায়গাটার মধ্যে আমি প্রচুর লাভ দেখতে চাই, আপনারা একটু সবাই লাভ দিয়ে দেন। আচ্ছা, একজন বলছেন আমাদের পর ক্লাস চলে কেমন মানে কেমন হয় জনাব? আমাদের আসলে পেইড ক্লাসের ক্লাস আছে, আমাদের সিকোয়েন্স অনুযায়ী ক্লাস চলতে থাকে। তাহলে এই জন্য আপনারা একটু কষ্ট করে হলো একটু করে নেবেন। ভর্তি সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, ভর্তি হচ্ছে আমাদের কেরিয়ার কি এর রিভিশন এন্ড সাজেশন ব্যাচে ভর্তি চলছে, যেটার ক্লাস শুরু হবে আগামী 17 নভেম্বর থেকে। মজার ব্যাপার হচ্ছে এই ব্যাচের ফি এমনিতেই কম, 999 টাকা। 999 টাকার মধ্যে এই যে একটা সেট বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এই সেটটা হচ্ছে আপনার কেরিয়ার কি এর একটা বুস্টার বই, যেগুলো হচ্ছে স্পেশালি প্রাইমারির জন্য ডিজাইন করা। এটার পাশাপাশি 950 টাকার একটা জব সলিউশনের পিডিএফ এবং আমাদের প্রাইমারির জন্য যে কোশ্চেন অ্যানালাইসিস বইটা আছে, প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, এইটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন। বাট লাইভ চলাকালীন যদি আপনি ভর্তি হন তাহলে 99 টাকায় আপনার কফি বা কেক খাওয়ার জন্য, কারণ আমাদের 50,000 সাবস্ক্রাইবার সেদিন হয়েছে বা ফলোয়ার হয়েছে, আপনাদের কেক খাওয়ার জন্য লাইভ চলাকালীন ভর্তি হলে কিন্তু 99 টাকা ছাড়, অর্থাৎ 900 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। 100 টাকা ছাড়ে যদি ভর্তি হতে চান তাহলে জাস্ট এই পেজের মধ্যে গিয়ে মেসেজ দিয়ে আসেন, মেসেজ দিয়ে ক্লাস করেন, কারণ মেসেজের টাইমটা যদি ক্লাসের টাইমে হয় পরবর্তীতে ভর্তি হলেও কোনো সমস্যা হবে না। ওকে, ইনশাআল্লাহ। আর আমাদের হচ্ছে নুসরাত জাহান আপু বলছে দীপ্ত ভাই বাংলার বস আর আপনি গণিতের বস। ইয়েস, ইনশাআল্লাহ। আমি জানি না, আমি ভাইয়া ঠিক আছে। ভাইয়া বাংলা ক্লাসগুলো জাস্ট অনেক ভালো লাগে, বাংলা ক্লাসগুলো অনেক ভালো লাগে। তারপর টঙ্গী থেকে শেয়ার ডান। তারপরে আমাদের হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল, আমি সময় মতো লাইভ পাই না কেন? আচ্ছা, সার্চ করে পাই না তাই।
আচ্ছা, আপনি হচ্ছে একটু নোটিফিকেশনটা অন করে রাখবেন। নোটিফিকেশন অন করে রাখলে অবশ্যই আমরা লাইভে আসার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে যাবেন। আচ্ছা, নোটিফিকেশন পেয়ে গেলে নোটিফিকেশন ঢুকলে আপনি লাইভটাতে ঢুকতে পারতেছেন, কিন্তু আপনার নোটিফিকেশন অফ থাকলে কখনোই আপনি এটা পাবেন না। ভাই আপনি যে ডে প্ল্যান দিচ্ছেন ওইগুলো পড়লে কি প্রধান শিক্ষকের প্রস্তুতি হয়ে যাবে নাকি আলাদা প্রিপারেশন? অনেকটাই হয়ে যাবে, 80% হয়ে যাবে, কারণ এগুলো খুবই অ্যানালাইটিক্যাল। আমি যে ডে বাই ডে প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কেরিয়ার কি এর সাথে থাকেন হোপফুলি সেগুলো তো আপনারা পাচ্ছেনই, আবার সাথে সাথে কিন্তু এই ফ্রি ক্লাসগুলোও পাচ্ছেন আপনারা। আমাদের 230 জন হয়ে গেছে, আপনারা সবাই শেয়ার করে দেবেন, সবাই শেয়ার করে দেবেন। আজকে লাইভ যেন সর্বোচ্চ পরিমাণ মানুষ দেখতে পারে, সর্বোচ্চ পরিমাণ আমাদের ক্যান্ডিডেট দেখতে পারে। স্বপ্নপুরি লিখছে যে হাঁচি দেবো না, ক্লাস করবো, ঠান্ডা লাগছে মনে হয়। হাই স্যার টুপি কই? দেখছেন আমাকে টুপি পরানোর জন্য পাগল হয়ে গেছে, আমি ভুলে টুপিটা আনি নি আজকে। এটা ঠিক করে এখানে একটা টুপি রাখবেন, এখানে একটা টুপি রাখতে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, মানে আপনারা মানে আমাকে টুপি পরায় যে কি মজা পান আমি বুঝি না। আসসালামু আলাইকুম, রংপুর থেকে ফাতেমা আপু, ওয়েলকাম। জিম ভাইয়া না আচ্ছা, আপু? আমাদের ইনবক্স সিন করতেছে আমাদের এডমিন সাহেব সামনে আছে, সমস্যা নেই। আপনার সেই ওখানে কথা বলেন, ওখানে কথা বললে আপনি সব উত্তর পাবেন আপনি। হ্যাঁ, ওকে। তাহলে আপনার ক্লাস খুবই মজার। ওকে, ম্যাজিশিয়ান স্যার, ও বাবা ভাই আপনাকে বলছে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। কেমন আছেন আমাদের আপনারা? হচ্ছে দীপ্ত ভাই অনেক ম্যাজিক্যাল, না ঠিক ভাই, আছে। না আসলে আপনাদের মতো হইতে আপনার পারবো না। ক্লাসগুলোতে ক্রাশ খাই আমি মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে না, সবসময় ক্রাশ খাই আপনার ক্লাসগুলোতে, ঠিক চলেন, আছে। 250 ভাই বোন যুক্ত আমাদের হয়ে গেছে, আমরা শুরু করি। কিউট ভাই, ঠিক আছে। যদিও প্রাইমারি টিচাররা ব্রয়লার মুরগি ছাড়া কিছু খেতে পারে না। ভাই এগুলো বললেন না তো আর। এত যৌক্তিক লজিক্যাল ইয়াটাকে একদম জোকারি বানাই ফেলছে টিচার। আচ্ছা যাই হোক। আসলে যৌক্তিক। আচ্ছা, তো এখন হচ্ছে মানে যদি 11 গ্রেডও দেয়, মানে তার স্বাভাবিকভাবে নিয়ে তো ওরা করতে পারে, কিন্তু এইগুলো আলতু ফালতু বলার দরকার নেই। এক্সাজারেশন কোনো কিছুই ভালো না, এক্সাজারেট করা উচিত না আসলে কোনো কিছুই। আচ্ছা ভাই, আজকে এই এডমিশন হইব, হ্যাঁ ও এডমিশন হইয়া যান। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে শেয়ার অ্যান্ড লাভ রিয়াক্ট দিয়েছে আমাদের হচ্ছে স্যার আমারে দেখেন না কেন, তারপরে আফরিন সুলতানা, তাহলে আমরা দেখছি। ওকে, তারপর কি? তাহলে এখন আমরা শুরু করতে পারি ক্লাস। হ্যাঁ, টুপি ছাড়া আপনাকে ভালো লাগে, এই তো দেখছেন নুসরাত জাহান আমাদের আপনাকে টুপি ছাড়া ভালো, টুপি পরাতে চায় না ও। টুপি পরাইতে চায় না, একমাত্র আপুই আমাকে চিনলো যে টুপি পরাইতে চাইলো না, আমার ভালো চাই। আচ্ছা, ক্লাস স্টার্ট করেন। আচ্ছা, তাহলে আমরা আর হচ্ছে যে স্টুডেন্টরা বিরক্ত না করি, না, আমরা আপনারা বিরক্ত সবাই করতে চাই না। সুন্দর করে শেয়ার করে দেন এবং হচ্ছে আজকে যেন সর্বোচ্চ আমাদের কি হয়, শেয়ার হয় এবং হচ্ছে লাইভে সর্বোচ্চ পরিমাণ উপস্থিত থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। আর ক্লাস আপনাদের ওকে, হ্যাঁ দ্বিতীয় স্যার ক্লাস করে ফেলি। নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করেছেন কমেন্ট করতেই থাকেন, সময়ের ফাঁকে ফাঁকে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা দেখবো। আমরা হচ্ছে কারক ও বিভক্তির আজকে ক্লাস 3 করব এবং আজকে কারক ও বিভক্তি মোটামুটি শেষ করে দেবো, কারণ এর আগে আমরা যতগুলো ক্লাস করেছি 2টা ক্লাস কারকের উপর করেছি, যতগুলো ব্যাখ্যা আমরা দিয়েছি এই ব্যাখ্যার মধ্যে বাকি সব প্রশ্নই সলভ হয়ে যায়। ওকে, সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে ব্যাখ্যা ছাড়া। ওকে, তাহলে আমরা চলে শুরু করি। প্রথমে আমরা দেখবো যে বাংলা ব্যাকরণ পণ্ডিত, না তিনি ব্যাকরণে পণ্ডিত, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা অ্যান্সার করতে থাকেন। আর হচ্ছে জগতে কীর্তিমান হও সাধনায়, জগতে কীর্তিমান হও সাধনায়, নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এই দুটাকে একটু অ্যান্সার করতে থাকেন, যেহেতু একদম প্রথমে আমার মনে হয় যে তারপরে আমি ব্যাখ্যা দেওয়া শুরু করব। এই দুটাকে আপনারা আপাতত একটু অ্যান্সার করতে শুরু করেন। তিনি ব্যাকরণে পণ্ডিত এবং জগতে কীর্তিমান হও সাধনায়। শেয়ার ডান, থ্যাংক ইউ। যারা শেয়ার ডান করছেন তারা শেয়ার ডান করে দেন, খুব ভালো হবে। ভাইজান আসতে। ওকে, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আপনারা শুরু করেছেন। ওকে, ওকে, সবাই উত্তর করতে শুরু করেছেন এবং বেশিরভাগই হচ্ছে রাইট অ্যান্সার করেছেন। আমরা যাই যে তিনি ব্যাকরণে পণ্ডিত, তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণ কি? একটা সাবজেক্ট। ওকে, আর আমরা অধিকরণ কারকের ক্ষেত্রে জানি যে যখন কোনো স্থান বা সাবজেক্ট বোঝায়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। 3 ধরনের আমরা অধিকরণ কারক, 3 প্রকার। কি কি? একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে আধারাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ। কি কি? 3 প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে আধারাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ। এই যে আবার আধারাধিকরণ যে কারকটা রয়েছে, অর্থাৎ অধিকরণ কারকটাকে, এটাকে আবার ফার্দার 3টা ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ঐকদেশিক, একটা হচ্ছে অভিব্যাপক, আর একটা হচ্ছে বৈষয়িক। ওকে,
এইগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা জানি যে অধিকরণ কারকটা কি জিনিস। আমরা জানি যে যে কোনো ভার্বকে যদি আমরা এমপিআরটি দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ ম্যানার, প্লেস, রিজন, টাইম, কোথায়, কেন, কখন, কিভাবে, এগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে যে উত্তরটা পাই আমরা সেটাই হচ্ছে অধিকরণ কারক। এখন ফ্যাক্ট হচ্ছে অধিকরণ কারকের মধ্যে এটা তো কখন, কোথায়, কেন, কিভাবে এটার অ্যান্সার পাওয়া যায় না। ওকে, তো এইটা কেন ব্যতিক্রম? এটা ব্যতিক্রম কারণ আমাদের অধিকরণ কারককে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে ভাবাধিকরণ, আর একটা হচ্ছে আধারাধিকরণ। এই কালাধিকরণ কি জিনিস? যে কোনো কাল সম্পর্কিত যেগুলা কখন দ্বারা প্রশ্ন করে সাধারণত আমরা যেগুলো পাই সেগুলো কালাধিকরণ, অর্থাৎ বসন্তে আমার প্রেম প্রেম ভাব পায়, শীতকালে আমার বিয়ে করতে ইচ্ছে করে, এই যাবতীয় এক্সাম্পলগুলো কালাধিকরণে চলে যায়। ওকে, ভাবাধিকরণ কি? ভাবাধিকরণ দুই ধরনের হয়। একটা হচ্ছে ক্রিয়ার ভাব, মানে কোনো একটা কাজ করা হবে এটার ভাব, অথবা মানে কোনো একটা কাজের ভাব। যদি আমরা কতদিন পড়েছিলাম না, কলসটা কানায় কানায় পূর্ণ। কানায় কানায় পূর্ণ বলতে কি? একদম পূর্ণের একটা ভাব এমনভাবে বুঝিয়েছে যে মানে একদম এক্স্যাক্ট বোঝানোর জন্য একটা ভাব প্রকাশ করছে। অথবা আমরা দেখেছিলাম প্লাস মাইনাস সম্পর্ক যদি থাকে তাও ভাবাধিকরণ হয়। যেমন হচ্ছে সূর্য উঠলে আধা দ্রবীভূত হয়, সূর্য উঠেছে প্লাস তার মানে আধা দ্রবীভূত হয়েছে, সূর্য উঠেছে প্লাস আধা দ্রবীভূত মাইনাস মানে আধার মাইনাস হয়ে গিয়েছে। এই ধরনের জিনিসগুলো ভাবাধিকরণ হয়। আর এই যে আধারাধিকরণ যে জায়গাটা আছে এইটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। আধারাধিকরণ বলতে স্থান জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে বোঝায়। একটা হচ্ছে ঐকদেশিক, একটা হচ্ছে অভিব্যাপক, আর একটা হচ্ছে বৈষয়িক। ওকে, ঐকদেশিক মানে কি? ঐকদেশিক মানে হচ্ছে অনেক বড় জায়গার মধ্যে সামান্যতম জায়গা জুড়ে যদি কোনো কিছু থাকে সেগুলোকে বলবো ঐকদেশিক। অথবা একটা অনেক বড় জায়গার মধ্যে সামান্য পরিমাণ জায়গা যদি ফাঁকাও থাকে তাহলেও সেটাকে বলবো আমরা ঐকদেশিক। কেমন? যেমন একটা পুকুর আছে, এখানে আপনার সাপোজ একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে মাছ আছে। ওকে, এই পুকুরের মধ্যে মাছ আছে। এখন দেখেন এই পুকুরে মাছ আছে যদি আমি বলি, মাছ কি পুরো পুকুর জুড়ে আছে? না, কোথাও কোথাও আছে। তার মানে এটা হচ্ছে একটা ঐকদেশিক। ওকে, তারপর কিন্তু আমি যদি বলি যে সমুদ্রে লবণ আছে, কিন্তু আমি যদি বলি সমুদ্রে লবণ আছে, এখন সমুদ্রে যতটুকু পানি ততটুকু পুরাটাই লবণ। আমি যদি বলি নদীতে পানি আছে, যতটুকু নদী ততটুকুই পানি। তার মানে পুরো জায়গাতেই কোনো কিছু রয়েছে যদি এরকম বোঝায় তাহলে সেটাকে বলা হয় অভিব্যাপক। আর এই স্পেশাল টাইপটা হচ্ছে বৈষয়িক, মানে হচ্ছে কোনো একটা বিষয়ে যদি মানুষ কাঁচা পাকা দক্ষ অদক্ষ হয় তাহলে সেটাকে আমরা বৈষয়িক অধিকরণ বলবো। অর্থাৎ কি? যে সে অঙ্কে পাকা, সে ইংরেজিতে কাঁচা, এই যে যতগুলো আছে, অথবা সে ব্যাকরণে পণ্ডিত, এই জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে বৈষয়িক। ঠিক আছে, তাহলে অধিকরণ তিন ভাগে বিভক্ত: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। আধারাধিকরণটা আবার তিন ভাগে বিভক্ত: ঐকদেশিক, অভিভাবক এবং বৈষয়িক। ঐকদেশিক অভিভাবক আমি ব্যাখ্যা করলাম যে অনেক জায়গার মধ্যে ছোট্ট জায়গায় কোনো কিছু অথবা ক্ষুদ্র একটু জায়গাও যদি ফাঁকা থাকে সেটাকে বলবো ঐকদেশিক। অভিভাবক পুরোটা জুড়ে থাকবে, এবং বৈষয়িক মানে নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কিত আলোচনা। তার মানে যেহেতু তিনি ব্যাকরণে পণ্ডিত, এইটা শুধু অধিকরণ যেহেতু এখানে অপশনে আছে, ডিরেক্ট আমরা অধিকরণ দাগিয়ে দিয়েছি, কিন্তু অপশনে যদি এইভাবে করেও থাকতো, এগুলোর অপশনও দেয়া থাকতো, তখনও আমরা পারতাম, কারণ আমরা বৈষয়িক সম্পর্কে অলরেডি জেনে গিয়েছি। ক্লিয়ার? কেমন আছেন ভাইয়া? নরসিংদী থেকে দেখছি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সবাইকেই ওয়েলকাম। ওকে, তারপরে পরের চিহ্নটা আসি। জগতে কীর্তিমান হও সাধনায়। জগতে কীর্তিমান হও কিসে? সাধনায়। এখন আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন যে জগতে কীর্তিমান হব তো দাদা বুঝলাম, তো কিসের দ্বারা হব? আপনি আমাকে বললেন যে ভাইয়া জগতে কীর্তিমান আমিও হব, তো কিসের দ্বারা হব? আমি আপনাকে বললাম সাধনার দ্বারাই হব। এখানে হ হচ্ছে কি? ভার্ব। তাহলে কিসের দ্বারাই হব? কি দ্বারা বা কি উপায়ে হব? সাধনার দ্বারাই হব। আর আমরা গতদিন পড়েছিলাম ব্যাখ্যার মধ্যে কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই সেটা সাধারণত হয় করণ কারক। তার মানে কি দ্বারা এবং কি কারণে আমরা পেয়েছি একটাই করণ কারক আছে, তার মানে করণে সপ্তমী। আর এখানে লেখাও আছে যে সাধনায় অন্তস্তীয় আছে, আর আমরা জানি তে এ অন্তস্তীয়, এই তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি। যেহেতু করণ কারক এবং করণ কারকের পরে অ আছে, অন্তস্তীয় অ আছে, তার মানে করণে সপ্তমী। ক্লিয়ার? তাহলে এই দুইটা আমি একদম ব্যাখ্যা সহ বেশি মানে একদম বেশি বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দিলাম, কারণ গত দিনের ব্যাখ্যায় আমরা কালাধিকরণ, আধারাধিকরণ বা ভাবাধিকরণের এত গভীর জিনিসগুলো আমরা পাইনি, আজকে পেয়েছি, তাই আমরা বুঝিয়ে দিলাম। এই জন্য ব্যাখ্যা সহ কোশ্চেন সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা যদি কারো মানে অলরেডি জিনিসগুলো বুঝে এরকম কারো থ্রুতে করা যায় তাহলে কিন্তু সেটা আরো বেশি ইফেক্টিভ। ওকে, চলেন। কালির দাগ দাও, কালির দাগ দাও, দাগ দাও, দাগ দাও, দাগ দাও। দাগ দেওয়াটা কাজ, ভাব মানে হচ্ছে ভার্ব, ক্রিয়া। ওকে, আমি এখন আপনাকে বললাম যে কালির দাগ তো দাও, আপনি আমাকে বললেন দীপ্ত ভাইয়া কিসের দ্বারা দাগ দেবো? কিসের দ্বারা দাগ দাও? আমি বললাম কালির দ্বারা দাগ দাও। কি উপায়ে দাগ দাও? কালি উপায়ে। উপায় এখানে আসতেছে না, দ্বারা দিয়ে প্রশ্ন করলে আসতেছে। কি দ্বারা দাগ দাও? কালি দ্বারা দাগ দাও। অথবা কালি কিন্তু একটা উপকরণ, এই কালিটা একটা উপকরণ হিসেবে কাজ করছে।
করণ, যখনই হবে উপকরণ তখনই হবে করণ, উপকরণ হলেই করণ কারক, উপকরণ করণ, উপকরণ করণ, উপকরণ করণ। তার মানে সিম্পলি আমরা এটাকে দেখলাম হচ্ছে করণ। আর কালির এমনি মেইন শব্দটা কালি, মেইন শব্দটা কালি, এর সাথে র অথবা যদি এর বিভক্তি থাকে, আমরা জানি র এবং এর এই দুইটা হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি, যেহেতু কালির সাথে র আছে কালির হয়েছে, তার মানে করণে ষষ্ঠী, করণে ষষ্ঠী। এরপরে আসেন বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে। আমরা কারকের সংজ্ঞা যখন প্রথমে পড়েছিলাম তখনই আমরা দেখেছিলাম যে কারক শব্দের অর্থ সব মানে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। আর ক্রিয়াপদ বাদে অন্যান্য যত পদ আছে বাক্যের মধ্যে সেগুলোকে বলা হয় নামপদ, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক এটাকেই বলা হয় কারক। তাহলে উত্তর হবে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে, উত্তর হবে হচ্ছে নাম পদের, কারণ ক্রিয়াপদ ছাড়া বাক্যস্থিত অন্য যে পদগুলো আছে সেগুলোকেই বলা হয় নামপদ। ক্লিয়ার? ওকে, 358 জন যারা দেখছেন একটু বলে দেই, যদি এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এতটুকু ক্লিয়ার হন, সবাই এখানে একটু টুকটুক টুকটুক করে একটু লাভ দেন, কারণ লাভ দিলে রিচ বাড়ে, রিচ বাড়লে আমাদের ক্লাস নেওয়ার মন মানসিকতা আরো বেশি বেড়ে যায়। ওকে, সো সবাই একটু 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 সবাই টুকটুক করে লাভ দেন। যারা অ্যান্সার করছেন অসংখ্য ধন্যবাদ, নিজেকে যাচাই করেন, আমি বলার আগে অ্যান্সার করার চেষ্টা করেন, এরপরে যদি ভুল হয় তারপর তো আমি আসছি, আর যদি সঠিক হয় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা মোটামুটিভাবে ভালো। ওকে, চলেন পরের প্রশ্নে আমরা যাই, পরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। আরে ভাই এটা অনেক ঝামেলা করে। ওকে, অধিকরণ কারকের উদাহরণ কোনটি? অধিকরণ কারকের উদাহরণ কোনটি? এটা উত্তর করেন তো দেখি, দ্রুত উত্তর করেন। আল্লাহ, এতগুলো লাভ পাচ্ছি কার কার কাছ থেকে আমি? মিমি আপু অনেকগুলো লাভ দিয়েছে, জান্নাতি আপু লাভ দিয়েছে, আয়েশা আপু লাভ দিয়েছে, নেহা আপু লাভ দিয়েছে, নাইস স্যার। এই লাভ না রে বোকারা, এই লাভ না, এই যে এইখানে যে লাভটা আছে না, আমরা লাইভ চলাকালীন যে এখানে লাভটা থাকে, এইখানের মধ্যে লাভ দিলে দেখবেন আপনাদের সহ খুব সুন্দর করে লাভ চলে আসে। হ্যাঁ, এইখানে এই যে এটা টুকটুক টুকটুক করে লাভ দিয়ে দেন। এত লাভ রিয়াক্ট তো বরকেও দেই নাই। আরে বর তো নিজের মানুষ, ভাইয়া এমনি লাভ পায় আপনার কাছে, আর আমরা তো দূরের মানুষ, আমরা এইটার থ্রুতেই একটু লাভ পাই। তিলে তৈল আছে, ওকে, সবাই তিলে তৈল আছে। প্রথম জন কে লিখছে এটা লিখছে পূর্ণিমা আপু লিখেছে তিলে তৈল হয়, আর পরে না আনোয়ার ভাই লিখেছে তিলে তৈল হয়, পূর্ণিমা আপু লিখেছে তিলে তৈল আছে। ওকে, একজন তার মানে তিলে তৈল হয় লিখেছেন, একজন হচ্ছে তিলে তৈল আছে লিখেছেন। ওকে, দেখি আমরা কোনটা ঠিক, সবাই উত্তর করেন। এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, তিনি ব্যাকরণে পণ্ডিত, এই যে আবার আসছে তো আবার দেয়া হয়েছে, তিনি ব্যাকরণে পণ্ডিত, এটা আমরা অলরেডি দেখেছি আমরা। অধিকরণ কারক এবং কি ধরনের? বৈষয়িক অধিকরণ, তাই না? এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। দেখেন অধিকরণ কারকের এক্সাম্পল কোনটি? আচ্ছা ঠিক আছে, মুসা দেখো তো পানি আসে কিনা। ওকে, তাহলে আমরা এটা কি সবাই বলেছেন, অনেকে বলেছেন হচ্ছে তিলে তৈল আছে, অনেকে লিখেছেন তিলে তৈল হয়। চলেন আমরা একটু ক্লিয়ার করি। আমরা জানি যে কর্তা এবং কর্মের সাথে ক্রিয়া সময় বা স্থানের যদি প্লাস সম্পর্ক হয় তাহলে হয় অধিকরণ, প্লাস সম্পর্ক হলে হয় অধিকরণ, মাইনাস সম্পর্ক হলে হয় অপাদান, প্লাস সম্পর্ক হলে হয় অধিকরণ, মাইনাস সম্পর্ক হলে হয় অপাদান। এটা আমি গতদিনে 1000 বার আপনাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়েছিলাম। এখন আমরা দেখি চলেন যে আমরা যদি তিলে তৈল আছে, তিলে তৈল আছে মানে কি? একটা তিলের মধ্যে তৈল অলরেডি আছে, মানে পুঞ্জীভূত আছে, প্লাস অবস্থায় আছে, আর প্লাস কোনো কিছু কি? অধিকরণ। তার মানে নিচের কোনটি অধিকরণ কারকের উদাহরণ? যেহেতু তিলে তৈল আছে। আর তিলে তৈল হয় মানে কি? তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈল হয়। তিলটাকে একদম মোচড়ায় টোচড়ায় কিন্তু তৈল বের করা হয়, তাই না? ওই যে ঘানির মধ্যে কিন্তু ইয়ে করে তৈল করা হয়, মানে তিল থেকে তৈল বা তেল করা হয়। তার মানে যেহেতু তেল থেকে তৈল করা হচ্ছে, তার মানে তৈলটা মাইনাস হয়ে যাচ্ছে, তিল থেকে তেল মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাস কোনো কিছু অপাদান। তার মানে এইখানে হচ্ছে তিল থেকে এটা হচ্ছে অপাদান, অপাদান, আর এটা হচ্ছে অধিকরণ। তিলে তৈল হয় হচ্ছে অধিকরণ, অধিকরণ। ক্লিয়ার? তার মানে প্লাস কোনো সম্পর্ক অবশ্যই অধিকরণ, মাইনাস কোনো সম্পর্ক অবশ্যই অপাদান। ওকে, এবং অধিকরণে আমরা আরো একটা জিনিস দেখেছিলাম, এমপিআরটি, অর্থাৎ প্লেস
ম্যানার, রিজন, টাইম, কোথায়, কেন, কখন, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করলেও আমরা অধিকরণ পাই, আবার প্লাস কোনো সম্পর্ক বোঝালেও সেটা আমরা অধিকরণ হিসেবে জানি। ক্লিয়ার? এরপরে আমরা এটা অলরেডি আমরা দেখে ফেলেছি, এটাকে আর না যাই আমরা। এবার আসি, বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য অন্য যেসব বর্ণ যুক্ত করা হয় তাদেরকে কি বলা হয়? ওকে, আমি আপনাকে বললাম যে আমি দেশ ভালোবাসি। আমি দেশ ভালোবাসি। ওকে, আমি দেশ ভালোবাসি। আবার আমি আপনাকে বললাম আমি দেশকে ভালোবাসি। কোনটা বেশি সুন্দর? আমি দেশকে ভালোবাসি, এটা দেখতে বেশি সুন্দর না? তারপরে আমি বললাম হচ্ছে আমি বললাম কলম লেখে ভালো। আবার আপনি বললেন যে কলমে লেখে ভালো, এই কলমে লেখে ভালো, এই কলমে লেখে ভালো। এই যে কলম থেকে কলমে একটা এক্সট্রা ভাবে বর্ণ যোগ করলাম, এটা কিসের শর্ট ফর্ম? এ শর্ট ফর্ম কার ব্যবহার করেছি আমরা। তার মানে প্রত্যেকটা শব্দের সাথে অন্যয়, একটা শব্দের সাথে অন্য একটা শব্দের অন্যয় সাধনের জন্য যে সকল যুক্ত বর্ণ যুক্ত করা হয় এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় বিভক্তি। আমরা জানি যে শূন্য বিভক্তি মানে যখন কোনো কিছু যুক্ত থাকবে না, বা প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি মানে কে রে, তৃতীয় বিভক্তি মানে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি ও কে রে, পঞ্চম বিভক্তি হতে থেকেছে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তম বিভক্তি তে এ অন্তস্তীয়। ওকে, তে এ অন্তস্তীয়। অর্থাৎ আমাদের বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয় তাদেরকে বলা হয় বিভক্তি। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বিভক্তি। ওকে, সবাই অ্যান্সার করছেন, অনেক 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 থ্যাঙ্কস। ওকে, কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? এই যা আমাদের নিচে দুইটা অপশন তো দেখাই যাচ্ছে না, আমি নিচে দুইটা অপশন একটু দেখি এখানে আছে কিনা, আমি লিখে দিই। কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? নিচের কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? এখানে তো আমি এই করণ কারক দেখতেই পাচ্ছি না। কিরে মুসা, এইটা কেমন করে এই পেজটা তুমি করছো? এগুলো তো দেখাই যাচ্ছে না। ওকে, বালকেরা ফুটবল খেলে, তাস খেলা ভালো নয়, আর দুইটা অপশন হচ্ছে কাচের জিনিস সহজে ভাঙে, টাকায় কিনা হয়। এটা হচ্ছে কাচের জিনিস সহজে ভাঙে, কাচের জিনিস সহজে ভাঙে, সহজে ভাঙে। আর একটা হচ্ছে টাকায় কিনা হয়, টাকায় কিনা হয়, টাকায় কি না হয়। ওকে, এটা হচ্ছে ঘ নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বার, আর এটা হচ্ছে গ নাম্বার। এবার বলেন, বালকেরা ফুটবল খেলে, এরপরে হচ্ছে তাস খেলা ভালো নয়, তাস খেলা ভালো নয়, কাচের জিনিস সহজে ভাঙে, টাকায় কিনা হয়। কোনটা হবে? একটু আগে দেখাই দিই কোনটা হবে সঠিক অ্যান্সার। ওকে, অনেকে লিখেছে বালকেরা ফুটবল খেলে, 8-এর ক নাম্বার সবাই অ্যান্সার করছে। হাবিবা আপু শুধু লিখেছে টাকায় কিনা হয়। 8-এর ক, 8-এর ক, 8-এর ক, 8-এর গ, 8-এর গ। চলেন আমরা একটু দেখি। বালকেরা ফুটবল খেলে। ওকে, বালকেরা ফুটবল খেলে, এটা সবাই অ্যান্সার করেছেন। বালকেরা ফুটবল খেলে, বালকেরা কি খেলে? ফুটবল খেলে, অ্যান্সার পাই। আবার আমরা যদি বলি যে বালকেরা কি দ্বারা খেলে? ফুটবল দ্বারা খেলে, এটাতেও আমরা অ্যান্সার পাই। তার মানে ফুটবল হিসাব মতো করণ কারক ঠিক আছে। কিন্তু আমরা পরীক্ষার হলে খুব ছোট ছোট কিছু মিস্টেক করি। পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা যখন মিলাই, কি করলাম এটা, উফ আল্লাহ মাফ করে দাও আমাকে, এই ভুলটা কিভাবে করলাম। ঠিক এখন আপনারা যারা করছেন এই সেম এক্সপ্রেশনটা দেবেন। কেন? কারণ এখানে বলে দিছে যে সপ্তমী বিভক্তি। তো সপ্তমী বিভক্তি, ফুটবল তো কোনো বিভক্তি নেই, তার মানে এটা করণ কারকে শূন্য বিভক্তি। তে এ অন্তস্তীয় হচ্ছে সপ্তমী বিভক্তি, তে
এ অন্তস্তীয়, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো আমাকে করণ কারক আপনি ডিটেক্ট করছেন, ঠিক আছে, ফুটবল করণ কারক, বাট এখানে তো সপ্তমী বিভক্তি নাই, তার মানে এটা আনসার হবে না। ওকে, তাস খেলা ভালো নয়, তাস খেলা ভালো নয়, তাস খেলা এটা একটা খেলার নাম বুঝাইছে, যখন খেলার নাম বোঝাবে তখন কর্মকারক, যখন খেলার উপকরণ বোঝাবে তখন করণ কারক, তার মানে কর্মকারক, এটা হিসাব বাদ। তার মানে কাচের জিনিস ভালো নয়, কি ভালো নয়, কাচের জিনিস ভালো নয়, এটাও কর্মকারক, এটাও বাদ। এরপরে হচ্ছে আমি বললাম টাকায় কিনা হয়, কিসের দ্বারাই কিনা হয়, টাকার দ্বারা কিনা হয়, কিসের দ্বারা কিনা হয়, টাকার দ্বারা কিনা হয়, করণ কারকে আছে। এরপরে টাকা, এর সাথে অন্তস্তীয় যুক্ত আছে, সপ্তমী বিভক্তি যুক্ত আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, টাকার দ্বারা কিনা হয়। ওকে, আমার পরের কমেন্ট পড়েননি স্যার। আচ্ছা পূর্ণিমা আপু এখন পড়ছি, সরি, অনেকগুলো কমেন্ট টুকটুক করে উপরে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। সেই অভিনয় ভাইয়া, বুঝছেন, আমরা অভিনয় না, মানে এটা একদম রিয়েল কথা বললাম। আপনি দেখবেন যে পরীক্ষার হলের মধ্যে গেছেন, গিয়ে ইচ্ছা মতো একটা ভালো এক্সাম দিয়ে আসছেন, মনটা খুব ফুরফুরা, মানে 200 মার্ক, ধরেন 100 মার্কের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা হল থেকে বের হইতে হইতে আপনি বলবেন কি, আরে 75 থাকবে ইনশাআল্লাহ। বাসায় আসে মানে অটোতে উঠবেন, পাটা দিবেন, পাশ থেকে একজন একটা ভুল বলছে, মানে হচ্ছে একটা হয়তো বা সে একটা দাগাইছে, ওইটা আপনার অল্পের জন্য ভুল হয়ে গেছে, চার শালা এই 75 তো 70-এ নেমে গেল রে। আপনি অটোতে উঠে বসবেন, একটু পরে 70 থেকে 68-তে হবে, বাসায় আস্তে আস্তে প্রশ্ন মিলাইতে মিলাইতে ওইটা 60 হয়ে যাবে। কেন জানেন, এই যে এই জিনিসগুলোর জন্য। আমি তো করণ কারক দাগাই দিয়ে আসছি খুব কনফিডেন্টলি, বাট সপ্তমী বিভক্তিটা আমি দেখি নাই, সপ্তমী বিভক্তিটা আমি দেখি নাই, যার কারণে আমাদের এই ঝামেলাটা হয়। আচ্ছা, এইটা যেহেতু আমি এতক্ষণ এগুলা যেহেতু লিখছি, চলেন আপনাদেরকে একটা চমৎকার জিনিস আজকে শিখাই। খেলাধুলা নিয়ে যত সমস্যা আছে কারকে, সেই সমস্যাটা আমি একটু শেখাই আপনাদেরকে, শিখবেন? বলেন। এই যে সপ্তমী বিভক্তি ছিল, খেয়াল করি নাই, এইটাই তো আমি বললাম ভাইয়া, সপ্তমী বিভক্তি খেয়াল করেন নাই, সপ্তমী বিভক্তি খেয়াল করেন নাই। ছেলেরা ক্রিকেট খেলে, আমি বললাম ছেলেরা ক্রিকেট খেলে, মজার জিনিস একটা শিখি, চলেন। ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে, এরপর আমি লিখলাম হচ্ছে ছেলেরা, ছেলেরা বল খেলে, বল খেলে। ওকে, এরপরে বললাম ছেলেরা, ছেলেরা লাঠি খেলে, লাঠি খেলে। এরপরে আমি বললাম যে মেয়েরা, মেয়েরা ছক্কা খেলে, মেয়েরা ছক্কা খেলে। এরপরে আমি বললাম মেয়েরা লুডু খেলে, মেয়েরা লুডু খেলে, লুডু খেলে। ওকে, এরপর আমি বললাম যে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার, পূর্ব পাড়ার ফুটবল খেলা আছে, ফুটবল খেলা আছে। পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার ফুটবল খেলা আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আজকে কর্ম এবং করণ সম্পর্কে যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে। এখানে ক্রিকেটের নিচে দাগ, এখানে বলের নিচে দাগ, এখানে লাঠির নিচে দাগ, এখানে ছক্কার নিচে দাগ, এখানে লুডুর নিচে দাগ, এখানে ফুটবলের নিচে দাগ। কোনটা কোন কারক? ওকে, একদম খুব মনোযোগ দেন, একদম খুব মনোযোগ দেন। আজকের পর থেকে আপনাদের খেলাধুলা সম্পর্কিত কোনো সমস্যা মনে হবে না। প্রথমটা আমরা দেখি, ছেলেরা ক্রিকেট খেলে। ছেলেরা কি খেলে? ছেলেরা ক্রিকেট খেলে। কর্ম এবং করণের মধ্যে যদি কনফিউশন হয়, প্রথমে আমরা কি দ্বারা বা কি উপায়ে এটা দিয়ে প্রশ্ন করব ভার্বকে। যদি এটা দিয়ে অ্যান্সার পেয়ে যাই, ওটা করণ কারক, শেষ। যদি অ্যান্সার না পাই, শুধু কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাই, তাহলে সেটা কর্মকারক। আসেন আমরা, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা কি দ্বারা খেলে, কি উপায়ে খেলে, কোনো অ্যান্সার আছে না, কিন্তু আমি শুধু কি দিয়ে প্রশ্ন করি, ছেলেরা কি খেলে, ক্রিকেট খেলে, উত্তর পেয়েছি, তার মানে এটা কর্মকারক। শুধু কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম। এখন আসেন, ছেলেরা বল খেলে। ছেলেরা আগে কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করি, ছেলেরা কি দ্বারা খেলে, ছেলেরা কি দ্বারা খেলে, ছেলেরা বল দ্বারা খেলে। প্রথমেই মিলে গেছে, তার মানে এটা করণ কারক, কারণ বল একটা উপাদান, উপাদান হিসেবে কাজ করছে। এখন আসেন, ছেলেরা লাঠি খেলে। লাঠি কোন কারক? এইবার মজাটা হবে। ছেলেরা কি খেলে? লাঠি খেলে। ছেলেরা কি দ্বারা খেলে? লাঠি দ্বারা খেলে। ছেলেরা লাঠি দ্বারা খেলে, সেই হিসাবে লাঠি দ্বারা কি দ্বারা যেহেতু মিলে যাচ্ছে, এটা হওয়ার কথা অবশ্যই কি কারক? করণ কারক, কারণ কি দ্বারা বা কি উপায় দিয়ে প্রশ্ন করে মিলে যাচ্ছে। কিন্তু আজকের পর থেকে আপনারা মাথায় রাখবেন, যখন কোনো একটা খেলার নাম, যখন কোনো একটা খেলার নাম খেলার নাম হিসেবেই থাকবে বাক্যের মধ্যে, খেলার নাম হিসেবেই থাকবে বাক্যের মধ্যে, তখন সেটা হবে কর্মকারক। আর যদি খেলার উপাদান হিসাবে বোঝায়, তখন সেটা হবে করণ কারক।
ছেলেরা লাঠি খেলে। লাঠি খেলার মানে হচ্ছে, লাঠি খেলাটা একটা খেলার নাম। ওই যে এরকম করে লাঠি দিয়ে নেচে 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 খেলে না, এটাই হচ্ছে লাঠি খেলা। আপনি লাঠি নিয়ে ছেলেরা অন্য কোনো কিছু খেললে সেটাকে আপনি লাঠি খেলা বলতে পারবেন না। একটা লাঠি নিয়ে ছেলেরা ভুম 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 করে মোটরসাইকেলে যে ছোটবেলায় ছেলেরা খেলে না, এটাকে আপনি লাঠি খেলা বলতে পারবেন না। লাঠি খেলা স্পেসিফিক ভাবে একটা খেলার নাম। লাঠি যদিও একটা উপকরণ, কিন্তু লাঠি খেলাটা একটা খেলার নাম। এখন যেখানে আপনি বাক্যের মধ্যে ওইটাকে খেলার নাম হিসেবেই পাবেন, সেখানে হবে কর্মকারক। এই জন্য কি দ্বারা বা কি উপায়ে খেলে? লাঠি দ্বারা খেলে। প্রশ্নের উত্তরে করণকারক হওয়ার কথা থাকলেও লাঠি খেলা স্পেসিফিক ভাবে একটা খেলার নাম, এই জন্য এটা হবে কর্মকারক। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? ওই যে অনেকে লিখেছেন করণকারক, এই যে দেখছেন, এই জায়গায় আমরা ধরাটা খাই। যখন খেলার নাম হিসাবে ইউজ হবে একটা বাক্যের মধ্যে, তখন সেটা হবে কর্মকারক। আর যদি উপাদান হিসাবে ইউজ হয়, তখন হচ্ছে সেটা হবে, একটু পরে আরো ক্লিয়ার হবেন। দেখেন, মেয়েরা ছক্কা খেলে, আমি বললাম মেয়েরা ছক্কা খেলে। ছক্কা কি? ওই যে লুডুর একটা উপকরণ না ছক্কাটা? ছক্কা যেহেতু এখানে একটা উপকরণ হিসেবে কাজ করছে, তার মানে কি দ্বারা খেলে? ছক্কা দ্বারা খেলে, অবশ্যই এবং অবশ্যই এটা করণকারক। কিন্তু আমি বললাম মেয়েরা লুডু খেলে। লুডুটা একটা খেলার নাম। লুডুটা একটা খেলার নাম, কারণ ওই যে চারকোনা বোর্ডটা নিয়ে আমরা যেটা খেলি, ছক্কা টক্কা সবকিছু সহ, এটার নাম লুডু খেলা। তার মানে লুডু যেহেতু একটা খেলার নাম, সেহেতু এখানে কর্মকারক। এবার দেখেন, সারা জীবন আমরা পড়ে আসছি যে পশ্চিম পাড়া পূর্ব পাড়ার ফুটবল খেলা আছে। ফুটবল কি কারক? আমরা সারা জীবন জানি ফুটবল করণকারক। কি দ্বারা খেলে? ফুটবল দ্বারা খেলে, এই জন্য ফুটবল করণকারক। কিন্তু দেখেন এখানে বলছে কি, পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়ার মধ্যে ফুটবল খেলা আছে, মানে কি একটা ফুটবল ম্যাচ আছে। ফুটবল এখানে খেলার নাম হিসাবে মানে হচ্ছে, রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এখানে ফুটবল করণকারক না হয়ে হয়ে যাবে হচ্ছে কর্মকারক। বাক্য অনুযায়ী খেলার নাম যখনই আপনি দেখবেন, তখন বাক্য অনুযায়ী হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি পুরো ব্যাপারটাকে বুঝে থাকেন যে খেলার নাম বাক্যের মধ্যে খেলার নাম হিসাবে থাকলে কর্মকারক, খেলার নাম বাক্যের মধ্যে যদি উপকরণ হিসাবে বোঝায় তাহলে করণকারক। যদি এই জিনিসটা বলে বুঝে থাকেন, এখন চিল্লায় বলেন ঠিক কিনা। বুঝে থাকলে চিল্লায় বলেন ঠিক কিনা। যার ঠিক যত বড় আমি বুঝবো যে সে তত ভালো বুঝেছেন। সারা জীবন ফুটবল আমরা করণকারক করেছি, কিন্তু দেখেন আজকের বাক্যটা দেখেন, পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়ার ফুটবল খেলা আছে বা ফুটবল ম্যাচ আছে। এখানে কি ফুটবলটা ফুটবল উপকরণ হিসেবে বোঝাচ্ছে না, খেলার নাম হিসেবে বোঝাচ্ছে, এই জন্য এটা কর্মকারকের এক্সাম্পল। কথা বলেন ঠিক কিনা। লুডু কর্ম সত্যি অসাধারণ ক্লাস। আমি নিজেও কোনো ক্লাসে এত কষ্ট করে বুঝাই না। ভাইয়া মনে হয় ক্লাস নেয়, আরেক ট্রিক সুজান ভাই। জেরিন আপু লিখেছেন ঠিক 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 টিকটিকির মতো করেছেন আদুরি আপু। চায়না খাতুন ঠিক। খেলার নাম উপকরণ হলে করণকারক। হ্যাঁ, খেলার বাক্যের মধ্যে যখন এটাকে আপনি বাক্যের মধ্যে যখন খেলার নামটাকে বুঝবেন এটা উপকরণ। যেমন ছেলেরা ফুটবল খেলে, কি দ্বারা খেলে? ফুটবল দ্বারা খেলে, করণকারক। কিন্তু এই যে ফুটবল, এটাতে কিন্তু পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়ার ফুটবল ম্যাচ আছে, তার মানে এটা ফুটবল খেলার নাম বোঝাচ্ছে, তার মানে এটা তখন কর্মকারক হয়ে যাবে। ভাই আপনার বোঝানোর কৌশল অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওহ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ওহ থ্যাংক ইউ বিশ্বরাত আপু, ওহ থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। ঠিক ঠিক ঠিক। লুডু খেলা, লাঠি খেলা, ক্রিকেট খেলা, কর্ম, এক্স্যাক্টলি। লুডু খেলা, লাঠি খেলা। লাঠি খেলা বলতে স্পেসিফিক ভাবে লাঠি খেলাটাকেই বোঝায়। হ্যাঁ, আপনি লাঠি নিয়ে ভুম ভুম করে যতই মোটরসাইকেল খেলেন না কেন, এটাকে তখন আর কিন্তু কি বোঝাবে না, কখনোই ওইটাকে করণ হিসাবে ধরবো না আমরা। স্যার দীর্ঘ সময় নিয়ে ভেবে উত্তর দেওয়া লাগবে স্যার। এটা প্রথম দিকে দীর্ঘ সময় লাগবে, পরে যখন আপনি সবগুলো এক্সাম্পল একবার দুইবার করে প্র্যাকটিস করে ফেলবেন, কারণ প্রশ্ন তো আকাশ থেকে করে না ভাই। যদি কারোর থেকে প্রশ্ন আসে, এই কেউ একটা বাক্যের মধ্যেই করবে। আপনাকে বোঝানোর জন্য বললাম, আপনি এটা পড়তে পড়তেই মুখস্থ হয়ে যাবে, তখন আর ভাবতে হবে না। এই জন্য পড়াশোনা যত প্র্যাকটিস করবেন তত সাবলীল হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস, ফার্স্ট টাইমে কোনো ক্লাস করতেছি। হ্যাঁ মোহাম্মদ আরিফুল ভাই ওয়েলকাম এবং থ্যাংক ইউ। এই সুযোগে বলে দেই যে ঠিক ফ্রম আব্দুর রফ হল। এই রাফি কেমন আছিস ভাইয়া? পুরো ক্লাস দেখলি? আমার হলের ছোট ভাই, খুব সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ। ওয়াজে চিল্লাইয়া বলে হুজুর ঠিক কিনা। হ্যাঁ ঠিক কিনা, শুধু ঠিক কিনা সুন্দর এমনি বলবে না কিন্তু, যে ঠিক কিনা এইভাবে বলবে না, বলবে ঠিক কিনা। যেমন নিজের মাকে ডাকার সময় মা বলি, আর শাশুড়ি মাকে ডাকার সময় মা, নারী থেকে আসে, ওই মিঠুন চক্রবর্তীর ডায়লগটা। আচ্ছা, অফারে কিন্তু ভর্তি চলছে। আপনারা ক্লাস চলাকালীন কি ভর্তি হয়ে গেছেন? 99 টাকা ছাড় কিন্তু ক্লাস চলাকালীন ভর্তি হলে 3টা বইয়ের হার্ড কপি চলে যাবে।
আচ্ছা, করণ কারক বুঝাইতে গিয়ে এতগুলো আলাপ করলাম, হায় রে। এখন আসি আমরা, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, কাকে যেতে হবে? আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই বলেন তো? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাই? আমরা বারবার করে জানি যে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কর্মকারক। তার মানে আমাকে যেতে হবে, কে রে, দ্বিতীয় বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া। এটা গত দিনের পড়া, এই জন্য আমি আর বেশি ব্যাখ্যায় গেলাম না। সাদা মেঘে বৃষ্টি হয় না, এই যে চমৎকার, আমি যে গতদিন ব্যাখ্যাটা দিয়েছিলাম, কেন আমি ব্যাখ্যাগুলো দেই দেখেন, তার হচ্ছে প্রকৃষ্ট প্রতিফলন দেখেন এখানে। আমি গতদিন বলেছিলাম কারকে না বোধক জিনিসের কোনো জায়গা নাই, কারকে না বোধকের কোনো জায়গা নাই। আমরা আগে দেখব যে প্লাস সম্পর্ক না মাইনাস সম্পর্ক। যদি প্লাস সম্পর্ক হয়, কর্তা এবং কর্মের সাথে সময় বা স্থানের প্লাস সম্পর্ক হলে অধিকরণ, মাইনাস সম্পর্ক হলে অপাদান। বাট কখনো কখনো না বোধক দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব? যেমন আমরা একটু মানে কয়েকদিন আগে দেখেছি যে মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বা মেঘ থেকে বৃষ্টি হয়। আমি বললাম মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে অপাদান কারক। কিন্তু এই প্রশ্নটাই যদি আসে যে সব মেঘে বৃষ্টি হয় না, সব মেঘে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, সব মেঘে বৃষ্টি হয় না, তখন কি কারক হবে? এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন সব মেঘে বৃষ্টি হয় না, যেহেতু এই মেঘটা থেকে বৃষ্টি হচ্ছে না, তার মানে মেঘের ভেতরেই বৃষ্টিটা এখনো আছে, তার মানে প্লাস অবস্থায় আছে, এটা অধিকরণ হওয়ার কথা। জেনারেলি কিন্তু আমরা এইরকম ভাবে চিন্তা করি, তাই না? তো এখন আপনি চিন্তা করবেন যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে না, মানে মেঘের মধ্যে বৃষ্টিটা আছে, প্লাস অবস্থায় আছে, অধিকরণ হবে। কিন্তু আমাদের কারকে নায়ের কোনো জায়গা নাই, আমরা এটাকে অস্তিবাচক বা হচ্ছে পজিটিভ ভাবে চিন্তা করবো, অ্যাসার্টিভ হিসাবে চিন্তা করব। যখন আমরা অ্যাসার্টিভ ভাবে চিন্তা করব তখন হবে সব মেঘে বৃষ্টি হয়। আর মেঘ থেকে বৃষ্টি হচ্ছেই মানে মেঘ থেকে বৃষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস কোনো কিছু মানেই অপাদান। ওকে, যেই বাক্যটা দেয়া থাকবে সেই বাক্যটাতে আমরা না বোধকটাকে হ্যাঁ বোধকে কনভার্ট করব, তারপরে সেটার অ্যান্সার করব। তাহলে দেখেন সাদা মেঘে বৃষ্টি হয় না, এটা কোন কারকের উদাহরণ বা এটা কত মানে উত্তর কি হবে এটা এখন আমাকে বলেন। সাদা মেঘে বৃষ্টি হয় না, এটা কি হবে? এই দুইটা তো হবে না, আপনারা অলরেডি বুঝে গেছেন। এখন অপাদান হবে নাকি অধিকরণ হবে, এটা আমাকে একটু বুঝান, বা হচ্ছে প্রশ্ন করেন, উত্তর করেন সবাই। অসুস্থতার জন্য আজকে ক্লাস করতে পারলাম না, তানজিলা আপু, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুক, আপনার সুস্থতার জন্য দোয়া করি। এখন আমাকে বলেন যে সাদা মেঘে বৃষ্টি হয় না, এটা কি হবে? ওকে, সবাই ডি 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 লিখছেন, 10-এর বি একজন লিখেছেন অপাদান কারক, অপাদান কারক, তারপরেও অনেকে অধিকরণ কারক লিখেছেন, দেখেছেন ঘটনাটা? ডি অনেকেই লিখেছেন অধিকরণ কারক। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে অপাদান কারক। কেন? কারণ সাদা মেঘে বৃষ্টি হয় না, এই না বাদ, সাদা মেঘে বৃষ্টি হয়, সাদা মেঘে বৃষ্টি হয় মানে কি, মানে মেঘ থেকে বৃষ্টি কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাস কোনো কিছু অপাদান। ক্লিয়ার? আজকের পর থেকে এটা ভুল করবেন না। কারকে না বোধক বলতে কিছু হয় না, এক্স্যাক্টলি। ওকে, আবার অধিকরণ লেখছে কে রে, এটা কোন দুষ্টুরে? নরিন আপু, অধিকরণ কেন আবার লিখলেন আপনি? আমি তো বললাম যে না বোধকটার কোনো জায়গা নাই। আপনি বললেন যে ঝিনুক থেকে মুক্ত মেলে, আপনি বললেন ঝিনুক থেকে মুক্ত মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে, কোন কারক? আপনি সহজে বলে দেবেন ঝিনুক থেকে যেহেতু মুক্তা মাইনাস হয়ে যাচ্ছে অপাদান কারক। কিন্তু আমি যদি বলি সব ঝিনুকে মুক্তা মেলে না, সব ঝিনুকে মুক্তা মেলে না, মুক্তা মেলে না, সব ঝিনুকে মুক্তা মেলে না, না মিলুক আমার নাই, নায়ের আমার দরকারই নাই, সব ঝিনুকে মুক্তা মেলে, তার মানে মিলতেছে, মাইনাস হয়ে যাচ্ছে, অপাদান কারক। এই জন্য না বোধকের কারকে কোনো জায়গা নাই। ক্লিয়ার? 9 নম্বর কই? আচ্ছা, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, কিন্তু আমি কিন্তু যাই নাই, কাজটা করে ফেলি নাই। আমি বলেছিলাম ভার্বের কাজ যে করে ফেলবে, যেমন আমি গতদিনে বলেছিলাম পাহাড়ের ঢল বয়ে জল পড়ে, জল পড়ার কাজ জল নিজে করছে, আমাকে যেতে হবে, কিন্তু এটা কিন্তু ভাব বাচ্চ, মানে বাচ্চ এখানে মানে বাচ্চার ক্লাসে আমরা এগুলো আলোচনা করব, এখন এই জন্য এটা ডিটেইল বললাম না। বাট আমাকে যেতে হবে, এখনো কাজটা করে ফেলে নাই। ভার্বের কাজ যে হুবহু করে তাকেই বলা হয় হচ্ছে আমাদের কর্তৃকারক। ওকে, এই জন্যই এটা হয়নি। মাঠে ধান ফলেছে, মাঠে কোন কারক? এগুলো আমরা ব্যাখ্যা থেকে মানে পেয়ে গেছি, এই জন্য দরকার নেই, এমপিআরটি দ্বারা মিলাতে পারি। এমপিআরটি, কোথায় ধান ফলে, কোথায়, কোথায় প্লেস, এই যে প্লেস, কোথায় ধান ফলে, মাঠে ধান ফলে।
তার মানে অবশ্যই এবং অবশ্যই অধিকরণ। অর্থাৎ কোথায়, কেন, কিভাবে, কখন এগুলো দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই সেগুলো হয় অধিকরণ কারক। তাহলে মাঠে ধান ফলেছে, ধান ফলেছে, কোথায় ফলেছে? মাঠে ফলেছে, অধিকরণ। কারক শব্দটির অর্থ কি? এই যে কারক শব্দটির অর্থ কি? ওহো, এই যে এখানে আছে কি কি অপশন আছে দেখেন তো। এখানে ভাবাধিকরণ, কালাধিকরণ, বিষয়িক নাকি স্থানাধিকরণ। এই যে একটু আগের ব্যাখ্যা থেকে আবার কমন পেয়ে গেছে। আমরা দেখেছিলাম অধিকরণ কারক 3 প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণে আমরা কি বলেছিলাম? যে কোনো সময় বা কাল। অর্থাৎ আমরা দেখেছিলাম যে বসন্তে আমার প্রেম প্রেম ভাব পায়, শীতকালে আমার বিয়ে করতে ইচ্ছা করে, এগুলা কি ছিল? কালাধিকরণ ছিল, কালের ব্যাপারটা। এই যে কালাধিকরণ ছিল, তার মানে এটা কালাধিকরণ না। তারপরে আমরা দেখেছিলাম ভাবাধিকরণ। ভাবাধিকরণ হচ্ছে কোনো কিছুর ভাব বোঝাবে অথবা প্লাস মাইনাস সম্পর্ক বোঝাবে। এখানে প্লাস মাইনাস সম্পর্ক নাই, তার মানে এটাও না, এটাও না। এবার আসি আমরা বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ বা বৈষয়িক, যেটা আমরা বলেছিলাম ওই যে ব্যাকরণে পণ্ডিত, অঙ্কে কাঁচা, তারপর ইংলিশে এক্সপার্ট, এগুলো হচ্ছে বিষয়াধিকরণ। তার মানে এটাও বিষয়াধিকরণ না। আর আছে স্থানাধিকরণ, মানে কোনো স্থান বোঝাবে, স্পেসিফিক। তাহলে কোথায় ধান ফলেছে? মাঠে ফলেছে, মাঠটা একটা স্থান, তার মানে এটা স্থানাধিকরণ। একটু আগের ব্যাখ্যা থেকে আবার কমন, একটু আগের ব্যাখ্যা থেকে আবার করব। ক্লিয়ার? আর লাস্টে কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ কি? এটা একদম মুখস্থ পড়া, বোঝানোর কিছু নাই। বলেন, সবাই উত্তর করেন। 11 খ, 11 খ কে কে লিখছে রে? এটা কোন দুষ্টু? হাসিমুদ্দিন ভাই, কেন ভাই? একটু আগে আমরা এত কষ্ট করে ব্যাখ্যাগুলো পড়লাম, অধিকরণ কারক একদম ক্লাসিফিকেশন করে পড়লাম, তারপরেও কেন 11 খ লিখছেন? হ্যাঁ, দেখতো আবার 11 গ লিখছে অনেকে, কি যন্ত্রণায় পড়ে গেলাম। ও না, 12 গ লিখছেন, সরি সরি সরি, 12 গ লিখেছেন, যা ক্রিয়া সম্পাদন করে। ঠিক আছে ঠিক আছে, 12 ঠিক আছে, 12 লিখলে ঠিক আছে। বাট এখনই আমাকে কষ্ট দিছিলেন যে আমি এত কষ্ট করে এগুলো বলার পরেও যদি আপনার এই জিনিস হয়। আচ্ছা, কারক সম্পর্কিত আলোচনা শেষ, চলেন আমি আরেকটু কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি। কারক যেহেতু আমি আর ক্লাস নেব না, কারণ এই ব্যাখ্যাগুলো থেকেই পরবর্তী প্রশ্নগুলো হয়ে যায়, আমি দেখেছি, এই জন্য এত বেশি আর ব্যাখ্যায় যাব না। চলো আমি কিছু জিনিস আপনাকে মজার মজার জিনিস একটু শেখাই। সেটা হচ্ছে যে আমরা কি শিখবো বলেন তো? আমি কয়েকটা জিনিস শেখাই আপনাদেরকে। টাকা সম্পর্কিত কিছু সমস্যা শেখাই আপনাদেরকে, যে টাকা নিয়ে প্রচুর ঝামেলা হয় আমাদের। টাকা নিয়ে ঝামেলা হয় না বা কার বলেন তো? টাকা নিয়ে তো ঝামেলা হবেই। দেখেন, টাকায় টাকা আনে, লেখেন আগে, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, দেখা যায় না? টাকায় টাকা আনে, আর একটু বড় করে লিখতেছি। এরপরে লিখবেন হচ্ছে টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়। ওকে, টাকায় টাকা আনে, টাকায় টাকা হয়। টাকা সম্পর্কিত বেশ কিছু সমস্যা। টাকায় কিনা হয়, টাকায় কি না হয়, কি না হয়। এরপরে লেখেন যে টাকায় সব হয়, টাকায় সব হয়। এরপরে লিখবেন যে টাকার লোভ ভালো নয়, টাকার লোভ ভালো নয়। ওকে, এবং লাস্টে হচ্ছে আবার আপনি লিখবেন যে টাকার লোভ ভালো নয়, টাকার লোভ ভালো নয়, ভালো নয়, টাকার লোভ ভালো নয়। এবার আমরা কিসের কিসের নিচে দাগ দেবো এটা একটু আমি দেখাই। প্রথমে এখানে দাগ দেবেন হচ্ছে প্রথম টাকায় দ্বিতীয় টাকা, প্রথম টাকা দ্বিতীয় টাকা, তারপরে হচ্ছে টাকা, তারপরে হচ্ছে টাকায়, তারপরে হচ্ছে টাকার লোভ। তাহলে প্রথমটা দিলাম হচ্ছে আমি শুধু টাকার, পরেরটা দিলাম পুরাটা, টাকার লোভ পুরাটা। এখন কোনটা কোন কারক চলেন একটু আমরা দেখি, কোনটা এখানকার মধ্যে কোন কারক সেটা একটু দেখি। ওকে, কালারটা খুব বাজে একটা কালার চুজ করছি, ভালোভাবে দেখা যাচ্ছে কি? 444, আচ্ছা ঠিক আছে, হলুদ কালারটা নেই এখান থেকে। ওকে, চলেন এবার আমরা দেখি। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এই টাকা আনার কাজ কে করছে বলেন তো? টাকা আনার কাজ টাকা নিজে করতেছে না, তার মানে আমরা জানি ভার্বের কাজ যে করবে সেই কর্তা। তার মানে এখানে টাকায় হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারকের সপ্তমী। টাকায় কি আনে? উত্তর প্রশ্ন যদি করি টাকায় কি আনে, টাকায় টাকা আনে, কি দ্বারা প্রশ্ন করে যেহেতু উত্তর পাচ্ছি, পরের টাকাটা এখানে কর্মকারক। ক্লিয়ার?
প্রথমটাতে তাহলে কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করবেন। প্রথমটা কোনো কনফিউশন নাই। প্রথমটা হচ্ছে টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। টাকা আনার কাজ কে করতেছে? টাকা নিজে করতেছে, তার মানে টাকা কর্তৃকারক। টাকায় কি আনে? টাকা আনে। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, তার মানে এটা কর্মকারক, শেষ। এরপরে টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়, এইটা নিয়ে আমাদের একটু ঝামেলা আছে। অনেকেই মনে করে যে টাকায় টাকা হয়, টাকায় টাকা হচ্ছে মানে কি, টাকা থেকে টাকা হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে অপাদান কারক। এবং অনেক জায়গায় এটা অপাদান কারক দেওয়াও আছে। শাওন ভাইয়ের অন্বেষণ বইটার মধ্যে এটা একদম যুক্তি সহকারে দেখানো রয়েছে যে এইখানে এই টাকায় হচ্ছে করণ কারক, এই টাকায় হচ্ছে করণ কারক। কেন? কারণ টাকায় টাকা হয় মানে এরকম না যে আপনার টাকাটা মাইনাস হয়ে যে টাকা হচ্ছে, বরং টাকায় টাকা হয় এটার মিনিং হচ্ছে টাকার দ্বারা টাকা হয়। কি দ্বারা টাকা হয়? টাকার দ্বারা টাকা হয়। কেন? আপনারা যদি ব্যাংকে রাখেন তাহলে কি আপনার মূলধনটা মাইনাস হয়ে গিয়ে আপনি সুদ পাবেন? না, বরং মূলধনটাও আপনার থাকবে, পাশাপাশি ওই টাকা থেকেই টাকা হবে। তার মানে প্রথম টাকাটা একটা উপকরণ হিসেবে কাজ করছে। এই জন্য টাকায় টাকা হয় অনেক জায়গায় মানে অপাদান কারক দেয়া থাকলেও অবশ্যই এবং অবশ্যই এটা করণ কারকের এক্সাম্পল হবে। বলেন এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই যে পূর্ণিমা আপুকে পাইছি আমি। পূর্ণিমা আপু আমাকে বলছে যে এখানে টাকায় হচ্ছে অপাদান। দেখছেন, টাকায় টাকা হয় এটা অনেক জায়গায় দেয়া আছে অপাদান, কিন্তু টাকায় টাকা হয় এটা অপাদান হবে না, এটা বরং হবে করণ কারক। কেন? কারণ টাকার দ্বারা টাকা আসতেছে। আপনি একটা চিন্তা করেন যে আপনি কোনো কিছু একটা ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, এখন টাকা থেকে টাকা হচ্ছে, আপনি 100 টাকায় 1 বছরের সুদ ধরেন 10 টাকা পাচ্ছেন, বা হচ্ছে 1 মাসের সুদ 10 টাকা পাচ্ছেন। 1 বছর না মাস বলবো, মাস 10 টাকা পাচ্ছেন সাপোজ। হ্যাঁ, তো এখন দেখেন এই 100 টাকা তো আপনার মাইনাস হয়ে যায় না, ওই 100 টাকাটা আসেই, সাথে 10 টাকা এসে যুক্ত হচ্ছে, তার মানে টাকার দ্বারা টাকা হচ্ছে। ওকে, এটা ক্লিয়ার কিনা বলেন? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? টাকার দ্বারা টাকা হওয়ার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জানতাম না, জানলাম। থ্যাংক ইউ, আপনি যে জানলেন মনোযোগ দিয়ে, এটাই আমার জন্য অনেক। এই চায়া থাকোস কেন কি কবি ক, তুই চায়া থাকোস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। এ তানহা আপু, আপনার ফোন আসছিল নাকি? কোন দিকে মনোযোগ দিছিলেন বলে আবার বলেন। এটা তো বারবার বললাম যে টাকায় টাকা হয়। অনেকে মনে করবেন টাকা থেকে টাকা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, অপাদান কারক, কিন্তু টাকাটা আসলে মাইনাস হয় না, টাকার দ্বারাই টাকা হয়। একটা টাকা আসতে আপনার ওইখান থেকে আবার টাকা আসবে, তার মানে অবশ্যই এবং অবশ্যই টাকায় টাকা হয়, টাকার দ্বারা টাকা হয়, করণ কারকের এক্সাম্পল হবে। ওকে, এবার আসি টাকায় কিনা হয়। টাকায় কিনা হয়, এবার আপনি জানেন কিসের দ্বারা কিনা হয়? টাকার দ্বারা কিনা হয়। টাকার দ্বারা কিনা হয়, তার মানে কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পেলাম করণ কারক। এবার আপনি বলবেন যে টাকায় সব হয়। আপনি বলেন টাকায় সব হয়, কিসের দ্বারাই সব হয়? কিসের দ্বারা সব হয়? টাকার দ্বারা সব হয়, তার মানে টাকার দ্বারা হচ্ছে করণ কারক। এবার আপনি বলেন টাকার লোভ ভালো নয়। আপনি বলেন টাকার লোভ ভালো নয়। কি ভালো নয়? লোভ ভালো নয়। কিসের লোভ ভালো নয়? এই টাকার লোভ ভালো নয়। এখন কিসের দ্বারা প্রশ্ন করে কি আমরা আসলেই কোনো কারক শিখেছি? কোনো কারক শিখেছি? শিখি নাই। আমরা যেহেতু কিসের দ্বারাই প্রশ্ন করে কোনো কারক শিখিনি, তার মানে অবশ্যই এবং অবশ্যই এই টাকারটা এখানে সম্বন্ধ পদ। সম্বন্ধ, সম্বন্ধ পদ। কিভাবে সম্বন্ধ পদ? ওই যে আমি বলেছিলাম রহিমের ভাই করিম ভালো ছেলে, বা রহিমের ভাই করিম ভালো ছেলে না, বললাম রহিমের ভাই করিম বল খেলে। বল কে খেলছে? করিম খেলছে। রহিমের ভাই কথাটা কি আমি এক্সট্রা ভাবে একটা মানে যুক্ত করলাম রহিমের ভাইকে বিশেষায়িত করার জন্য। এই এক্সট্রা অংশটা যেটা ডিরেক্ট ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নাই, এইটাকেই বলা হয় সম্বন্ধ পদ। যেহেতু এখানে দেখেন টাকার লোভ ভালো নয়। কি ভালো নয়? এই লোভ ভালো নয়। কিসের লোভ ভালো নয়? টাকার লোভ ভালো নয়। কিন্তু কিসের দ্বারা প্রশ্ন করে, ক্রিয়াপদকে প্রশ্ন করে তো আমরা কোনো কিছু পাই না, যার কারণে এখানে টাকারটা হচ্ছে সম্বন্ধ পদ। কিন্তু এই দাগটা যদি পুরোটা টাকার লোভের মতো মধ্যে দিয়ে দেয় যে টাকার লোভ ভালো নয়, তখন আপনি প্রশ্ন করতে পারবেন কি ভালো নয়? উত্তর টাকার লোভ ভালো নয়, পুরাটা টাকার লোভ ভালো নয়। তখন এটা হয়ে যাবে কর্মকারক। টাকার লোভ ভালো নয়। ওকে, টাকার লোভ ভালো নয়। কি ভালো নয়? ভালো না থাকার কাজটা হচ্ছে টাকার লোভ। আচ্ছা, এটা কর্তৃকারক। ভালো না থাকার কাজটা ভালো নয়। কি ভালো নয়? টাকার লোভ ভালো নয়। এই ভালো নয়, ভালো নয়টা কি? ভালো নয়টা কি? টাকার লোভ নিজে না। ভালো নয় কি? টাকার লোভটাই ভালো নয়, মানে টাকার লোভ নিজেই ভালো নয়। ওই যে আমি একটা দিয়েছিলাম আপনাদেরকে, সুন্দর সবাইকে আকর্ষণ করে। সুন্দর সবাইকে সবাইকে আকর্ষণ করে। আকর্ষণ করে। সুন্দর সবাইকে আকর্ষণ করে।
এখন এখানে বলেছিলাম সুন্দর কোন কারক, কি কি সবাইকে আকর্ষণ করে? সুন্দর, কর্মকারক হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন আকর্ষণ করার কাজ কে করতেছে? সুন্দর নিজেই করতেছে, তার মানে কর্তৃকারক। সেম জিনিসটা ভালো নয়, ভালো না থাকার কাজটা কি আসলে? টাকার লোভ। টাকার লোভ নিজেই ভালো নয়, ভালো নয় কি? টাকার লোভ। ওকে, তার মানে এখানে যেহেতু টাকার লোভ ভালো নয়, টাকার লোভ নিজেই এখানে হচ্ছে কর্তৃকারক। ক্লিয়ার কিনা বলেন? টাকা সম্পর্কিত কোনো ঝামেলা আর হবে কিনা? টাকার লোভ ভালো নয়, টাকার লোভ পুরোটা দিলে এটা কর্তৃকারক, ভালো নয় জিনিসটা টাকার লোভই। ওকে, টাকার লোভ নিজেই ভালো নয়, টাকার লোভ নিজেই ভালো নয়। সুন্দর সবাইকে আকর্ষণ করে, সুন্দর নিজেই সবাইকে আকর্ষণ করে, দ্যাটস হয় এগুলো হবে কর্তৃকারক। ক্লিয়ার কিনা বলেন? তাহলে প্রথম থেকে আরেকবার বলি আমি, টাকায় টাকা আনে, টাকা আনার কাজ কে করতেছে? টাকা নিজে করতেছে, কর্তৃকারক। টাকায় কি আনে? টাকা আনে, তার মানে কর্মকারক। পরেরটা, টাকায় টাকা হয়, তার মানে টাকা থেকে টাকা হয় এরকম ব্যাপারটা না, টাকার দ্বারা টাকা হয়, করণকারক। টাকায় কিনা হয়, কিসের দ্বারা কিনা হয়? টাকার দ্বারা কিনা হয়, করণকারক। টাকায় সব হয়, কিসের দ্বারা সব হয়? টাকার দ্বারা সব হয়, করণকারক। টাকার লোভ ভালো নয়, এখানে শুধু টাকার নিচে যদি দাগ থাকে তাহলে এটা সম্পাদনকারক, কি জানি সম্বন্ধকারক। ওকে, শুধু টাকার যদি থাকে, আর যদি টাকার লোভ পুরোটা থাকে, এই ভালো নয়ের কাজটা হচ্ছে টাকার লোভ পুরাটাই, টাকার লোভটাই ভালো নয়, এই জন্য টাকার লোভ কর্তৃকারক। স্যার সুন্দর একটা গান শোনায়েন প্লিজ ফ্রি টাইমে। चांद से महबूबा हो मेरे कब ऐसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। चांद सी महबूबा हो मेरे कब ऐसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। ওকে, এটা হচ্ছে গান ছিল। টাকাই সর্বনাশের মূল কোন কারক? চলেন একটু দেখি। একজন কমেন্ট করেছেন, কে কমেন্ট করেছেন? এটা আফরিন আপু লিখেছেন, টাকাই সর্বনাশের মূল। আপনার সর্বনাশটা কে করছে তাহলে? টাকা করছে না আফরিন আপু? চলেন দেখি। টাকাই সর্বনাশের মূল, টাকাই সর্বনাশের মূল, সর্বনাশের মূল। আগে আপনারা উত্তর করেন, তারপর আমি বলবো। এটা বলেন, টাকাই সর্বনাশের মূল, টাকাই সর্বনাশের মূল, টাকাই কি বলেন? টাকাই সর্বনাশের মূল, টাকাই কি? বাংলা ক্লাসে হিন্দি গান, তবে গানটা সুন্দর। আচ্ছা তাই তো, বাংলা ক্লাসে কেন হিন্দি গান? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথব মালা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। বাংলা গান গেয়ে দিছি, যান। কর্তৃকারক, এক্স্যাক্টলি। তাহলে সর্বনাশের মূল কে? টাকা নিজে। সর্বনাশের মূল কে? টাকা নিজে, ওই জন্য কর্তৃকারক। আমার মনে হয় আপনারা ক্লিয়ার। এই হচ্ছে কারক সম্পর্কিত। আপনারা যদি চান আগামী ক্লাসে আপনারা সমাস সম্পর্কে জানবেন, তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, আমি আগামী ক্লাসে সমাসের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সলভ করব। এখন বলেন পুরো ক্লাসটা আপনাদের কেমন লাগলো? আজকের পুরো ক্লাসটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানান। আর এর পরপরই আমাদের বিজ্ঞান ক্লাস শুরু হবে। ম্যাম অলরেডি রাস্তায়, ম্যাম এসে গেলে কি বলবো, ম্যাম এসে গেলে অবশ্যই এবং অবশ্যই বিজ্ঞান ক্লাস শুরু হবে। সাউন্ড কমিয়ে দিছি, নইলে বাসায় লোক ভাববে আমি পড়া বাদ দিয়ে গান শুনছি। আচ্ছা, সর্বনাশের মূল নিজেই টাকা, এই জন্য এটা হচ্ছে কর্তৃকারক। অনেক সুন্দর গান, থ্যাংক ইউ স্যার, সুন্দর গেয়েছেন। ওকে ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন মোটামুটি ভাবে?
অসাধারণ। বলেন ক্লাস কেমন লাগলো, আজকের ক্লাস কেমন লাগলো? আমার টাকা ফেরত দাও, এখানে টাকা কোন কারক? কি ফেরত দাও? টাকা ফেরত দাও, কর্মকারক। ইস, আপনাদের টাকার কারবারই শেষ হচ্ছে না। টাকা দেখিয়েছে তো এত টাকা, দিতে পারে। টাকায় সিনিমিনি করতে আছে। যাদের বেশি টাকা হয়েছে তারা ভর্তি হয়ে যান তাড়াতাড়ি, কারণ পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু এই ডিটেলগুলো কিন্তু আমরা পেইড ব্যাচে পড়াই। জুয়েল স্যারের ম্যাথের সবল, কারণ এখানে তো যে প্রশ্নগুলো এসছে শুধুমাত্র সেগুলো আমরা সলভ করছি, কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব কিন্তু আমরা পেইড ব্যাচের মধ্যে, কারণ ওখানে ডিটেল ক্লাস হবে। আর পেইড ব্যাচে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে, আপনারা এই ক্লাস চলাকালীন যদি SMS দিয়ে রাখেন 100 টাকা ছাড় পাবেন। 999 টাকার কোর্সে 3টা বইয়ের হার্ড কপি, একটা জব সলিউশনের সফট কপি, আবার আমার প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস যে বইটা আছে প্রশ্ন ব্যাংক প্রাইমারি টপিক ভিত্তিক, সেটারও PDF ফ্রিতে পাবেন। সো এত কিছু পেয়ে যাচ্ছেন 999 টাকায়। বাট ক্লাস চলাকালীন সময়ে যদি আপনি ভর্তি হন তাহলে এটা কিন্তু 900 টাকায়। খুব সুন্দর, আপনার কণ্ঠ সুন্দর লাগছে। ক্লাসটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। হেমা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তানজিনা আপু লিখেছেন, তারপরে হচ্ছে সাহারামণি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ। মহিদুল মন্ডল আনসার স্যার ভাইয়া লিখেছেন হচ্ছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে স্যার, দারুণ ক্লাস। ওকে, শাকিরুল ভাই লিখেছেন দারুণ ক্লাস। এরপরে হচ্ছে মিম আপু লিখেছেন কর্মকারক, এক্স্যাক্টলি গায়ক হতে গিয়ে শিক্ষক হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ঝিনুক রয় আপু লিখেছেন খুব ভালো। নুক্তা মাহবুব আপু লিখেছেন আলহামদুলিল্লাহ। জান্নাতুল আপু খুব ভালো। ওকে ওকে, আমিন মজুমদার, জান্নাতুল ফেরদৌসী আপু সমাস পরের ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা দেখা যাক ইনশাল্লাহ। আজকে কি ম্যাথ বা ইংলিশ ক্লাস নাই, আজকে বিজ্ঞান ক্লাসটা হবে এরপরে। ওকে, গণিত ক্লাস হবে না আজকে, গণিত ক্লাসটা হবে না, কারণ ভাইয়া একটু স্টিক। আমরা আসলে 3 জন মিলে কম্বো ক্লাসটাই প্রতিদিন কন্টিনিউ করার চেষ্টা করি। বাট মারুফুল ভাই আপনারা জানেন যে গতকালকেও একটু স্টিক ছিল। আজকে ইনশাল্লাহ দুজনে সুস্থ হয়ে যাবে, আগামীকালকে আবার কম্বো ক্লাসটা হবে। আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট। ম্যাম কখন আসবে? ছাত্ররা ম্যাম চায়। সামিউল ভাই, ম্যাম অন দ্য ওয়ে, খুব দ্রুত এন্ট্রি করবে, আপনি একটু অপেক্ষা করেন, আপনি স্পেশালি বেশি অপেক্ষা করেন ম্যামের জন্য। ওকে, শৈলী খাতুন অনেক ভালো, থ্যাংক ইউ, অনেক সুন্দর ক্লাস হয়েছে। হ্যাঁ, রিদুন সাহা ভাই লিখেছেন খুব ভালো। রিমা আপু, আমার তো টাকাই নেই। আপনার টাকাই নেই, এটাও কর্ম। অনেক সুন্দর ক্লাস, খুব মজার ক্লাস, যাক আলহামদুলিল্লাহ। ভর্তি হয়েছি কালকে। হাবিবা আপু ওয়েলকাম পেইড ব্যাচে, খুব ভালো ছিল ক্লাসটি, অস্থির ক্লাস লিখেছেন ইসমাত আপু সবসময় আমাদের সাথে থাকেন। এরপরে হচ্ছে রেবে আপু অনেক ভালো, ভর্তি হতে চাই লিখেছেন হচ্ছে শারমিন আপু এই পেজের মধ্যে SMS দিলেই হবে, যে আমাদের যে কেরিয়ার কি পেজটা আছে এখানে জাস্ট SMS দেবেন তাহলেই হয়ে যাবে। ইংলিশ আর ম্যাথস ক্লাস কি হবে না? আজকে হবে না, কালকে হবে। খুব ভালো ক্লাস। মাহির ভাই লিখেছেন, না সরি আপু মনে হয়। হাবিবা আপু লিখেছেন, আচ্ছা হাবিবা আপুর কমেন্ট পড়েছি। ওমর ফারুক ভাই, স্যার আমি অ্যাডমিশন হয়েছি কি না জানাবেন প্লিজ। ওমর ফারুক ভাই কি অ্যাডমিশন হয়েছে? অ্যাড করছো? হ্যাঁ, অ্যাড করা হয়েছে স্যার। শুধু 900, হ্যাঁ শুধু 900 আজকের জন্য, শুধু 900 লাইভ চলাকালীন। কে এত ফোন দিচ্ছে একটা? টাকা কই রাখবো? টাকা রাখার দরকার নেই, আমাদেরকে দিয়ে ভর্তি হয়ে যান। ভাইয়া 999 টাকার কম মনে হয়, আবার 900 টাকা বেশি মনে হয়। এরকম কিছু সংখ্যা আছে যেগুলো কম মনে হয়, আসলে কমটাই আবার বেশি মনে হয়। খুব ভালো আলহামদুলিল্লাহ। ভাই আমার কমেন্ট পড়ে না। এই জিম আপু কেন পড়ি না? মাহমুদা খাতুন, জিম আপু আমি কতবার পড়ি। সুমাইয়া আপু ভর্তি হতে চাই, পেজের মধ্যে SMS দিয়ে ভর্তি হয়ে যান। ইফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সমাসের ক্লাস কখন হবে? আগামীকালকে থেকে শুরু করব। সংটা শুনে মনে হলো শাহরুখ আর কাজলের মুভি সং, কি জানি এটা যে কোন মুভির সং মনে নাই। খুব ভালো, ওকে, খুব সুন্দর ক্লাসটি, অনেক সুন্দর ক্লাস। ওকে 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 স্যার, আপনারা কি কোচিং করান? হ্যাঁ, আমাদের প্রাইমারির সহকারী এবং প্রধান শিক্ষকের ব্যাচ চলছে। আপনারা ভর্তি হতে চাইলে পেজের মধ্যে নক দেন, এই সময় নক দিয়ে রাখেন, তাহলে আপনারা ছাড়ে ভর্তি হতে পারবেন। স্যার আমি নতুন বলে কি আমার কমেন্ট পড়বেন না? এই মেঘলা বিশ্বাস ভাইয়া, কেন পড়বো না? অবশ্যই এবং অবশ্যই পড়বো, এই তো পড়ছি। স্যার ওই 3টা বই সম্পর্কে বলেন। এই 3টা বই প্রাইমারির জন্য স্পেসিফিক ডিজাইন করা, একটা ম্যাথ বই, একটা ইংলিশ বই আর একটা বাংলা এন্ড জিকে বই। এগুলোর বাইরে তেমন কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না বলে আমরা আশা করি। ওকে মুন্নি আপু, স্যার বাংলার বস না ভাই, আমি খুব রিসেন্টলি পড়ানো শুরু করেছি, আগে আমি টিপস ভিডিও বানাতাম। আপনারা যে আমার ক্লাসটাকে পজিটিভলি নেন, এটা আমার জন্য হিউজ ইন্সপিরেশন। আমি দিনে দিনে নিজেকে আরও আপডেট করবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে আরও ভালো ভালো ক্লাস দেবো। মানে আমার অনলাইনে পড়ানোর বয়স 6 মাসও না। আমার এই যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আছি প্রায় 2.5 বছর ধরে। আমি যখন আমার BCS পরপর 3টা প্রিলিমিনারি কোয়ালিফাই করি, তখন থেকে আমি আসলে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে BCS জার্নি উইথ দীপ্ত, সেই চ্যানেলটা দিয়ে শুরু করি। এরপরে আপনারা আমার টিপস ভিডিও যখন পছন্দ করতে শুরু করেন, অনেকে বলতেন যে ভাইয়া আপনি এই টিপসগুলো দিয়েই ক্লাস নেন,
পরে আমি ক্লাস নেওয়া শুরু করি এবং ক্লাস নিতে গিয়ে প্রথমে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই। পরে আমি অনেকগুলো কোর্স করি, মানে নিজেই আমি অনেকগুলো কোর্স করেছি, মানে বাংলার জন্য মনে হয় প্রায় 5-6টা কোর্স করেছি এবং সবগুলো কোর্সের কম্বিনেশন আমি আমার ক্লাস রেডি করেছি, যেই জিনিসগুলো স্টুডেন্টরা সহজে বোঝে। কারণ আমি যেহেতু নিজে অ্যাসপিরেন্ট, একজন জব অ্যাসপিরেন্ট, তো আমি প্রাইমারিতে আছি কর্মরত, পাশাপাশিভাবে টানা 2টা বিসিএস আমার নন ক্যাডার এসছে, 3 নাম্বারটার ভাইভা দিয়েছি, আগামীতে দেবো কিনা জানি না। আমার এই পাশে একটু মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ কেরিয়ার দাঁড়িয়ে গিয়েছে, আমার বই বের হয়েছে, তো আমি বাসায় থেকে খুব ভালো আছি। এখন পর্যন্ত আমি ডিসিশন নিতে পারছি না যে আমি আসলে আর বিসিএস দেবো কিনা এই বিষয়ে। ওকে, আর নন ক্যাডার থেকে যদি কোনো একটা চলে আসে, 23-এর বিধি যদি বাতিল হয়, তখন মানে ব্যাপারটা বিবেচনা করবো। বাট প্রাইমারিতে থেকে আমি আমার এই কাজগুলোকে খুব সুন্দর হ্যান্ডেল করতে পারছি। অন্য কোনো জবে গেলে এই সুযোগটা হবে কিনা আমি জানি না, এইটাও ভাববার বিষয়। কারণ এই জিনিসটাতে, এই সেক্টরটাতে খুব মজা আছে, এইভাবে পড়াতে মজা লাগে। তারপরে হচ্ছে এটাতে আর্নিংসও আছে, মানে ফিনান্সিয়াল ব্যাপারটাও ভালো। এরপরে আমার বইয়ের দ্বারাই আমার একটা পরিচিতি হচ্ছে, একটা চাকরি করব, আমাকে চাকরির ক্ষেত্র ছাড়া কিছু মানুষ চিনবে আর কেউ চিনবে না। বাট আমার ছোটবেলা থেকেই একটা টেন্ডেন্সি, আমার মানে একটু পরিচিত হতে ভালো লাগে। সত্যি কথা বলতে আমি আসলে ছোটবেলা থেকে কালচারাল মাইন্ডেড ছিলাম। সো আমার স্কুল কলেজে সবাই আমাকে খুব ভালোভাবে চিনতো, আমার ভার্সিটিতে আমাকে এক নামে চিনে, দীপ্ত নাম বলেই চিনে। এই যে একটু আগে আমার একটা ছোট ভাই ক্লাস করতেছিল, ও যদি এখনো থাকে, ও কমেন্ট করে বলতে পারবে যে আমি আমার ভার্সিটিতে কেমন ছিলাম, পপুলার ছিলাম। সো আমার মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটা একটা হিউজ মানুষের কাছে পৌঁছানোর মতো একটা প্ল্যাটফর্ম, এই জন্যই আসলে আমার এখানে কাজ করার ইচ্ছা আছে। বাট যদি আল্লাহর রহমতে কোনো একটা ক্যাডার এসে যায় তো এসে গেল, বাট আমি আমার লাইফ নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। বাবা মায়ের সাথে আসি, বাসায় আসি, এগুলো খুব ভালো লাগে আমার। অনেক সুন্দর পড়ান, এমন করে এমন আপনার গানের ভয়েসটাও সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, অসাধারণ ক্লাস নিয়েছেন প্রিয় স্যার। ওকে 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 আচ্ছা আচ্ছা, যারা ভর্তি হতে চাচ্ছেন, অনেকেই লিখেছেন ভর্তি হতে চাই, জাস্ট আপনারা কেরিয়ার কি পেজের মধ্যে এসএমএস দেন, আমাদের অ্যাডমিন রেডি আছে। একটু আসো তো, তোমার মুখটা দেখাই দিই। এই যে দেখেন অ্যাডমিন একদম, এই যে মোবাইলটাও দেখাও, মোবাইল নিয়ে একদম দাঁড়ায় আছে। আচ্ছা আসো, সমস্যা নেই, মোবাইল নিয়ে একদম দাঁড়ায় আছে আমার অ্যাডমিন। হ্যাঁ, একদম আপনি মেসেজ দেওয়া মাত্র ও হচ্ছে আপনাকে অ্যাড করে নেবে, সমস্যা নাই। কিভাবে ভর্তি হবো? কেরিয়ার কি পেজের মধ্যে এসএমএস দেন, এসএমএস দিলেই ভর্তি হয়ে যাবেন। ওকে, প্রধান পরীক্ষকের পরীক্ষাটা কবে হবে? প্রধান শিক্ষকের পরীক্ষাটা সম্ভবত নির্বাচনের পরে হবে। ঈদের আগে কোনো পরীক্ষায়, প্রাইমারি সহকারী বা প্রধান, কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনাই একদম কম। ওকে, আপনার গানটা সুন্দর, আমিও মাঝে মাঝে গান শোনাই স্টুডেন্টদের। অনয়শীল ভাই, কি পড়ান আপনি? আমরা যদি একটু জানতে পারতাম উপকার হতো। ভাই আমি আপনাকে ইউটিউবে দেখেছি যখন আপনার সাবস্ক্রাইবার 7 থেকে 8 হাজার ছিল। হ্যাঁ, এখন 50,000 পার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বিসিএস জার্নি উইথ দীপ্ত আমার চ্যানেল, ওইখানের মধ্যে। যাক, অনেক আগ থেকেই আসলে অনেকে আমাকে ফলো করেন এবং আমাকে সবাই অনেক পজিটিভলি নেন এবং অনেক ভালোবাসা দেন। এই জন্য আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ছোট্ট একটা মানুষ, আমার এই যোগ্যতা হয়তো বা নাই, বাট আপনারা আমাকে এই পজিটিভলি দেন, এটাই আমাকে কাজ করার জন্য অনেক বেশি উৎসাহ যোগায়। স্যার অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে ক্লাসটা। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাম আসবে কখন? ফোন নাম্বার আছে না? আপনারা একটু তাহলে গিয়ে একটা চা খেয়ে আসেন, তো আমরা একটু মানে নোটিফিকেশন দিয়েই বা ক্লাস মানে পোস্ট করে তারপর ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।